নিজেকে বোঝার জন্য, বাস্তব কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের ব্যক্তিগত কিছু সময় খুবই দরকার। আজকের ব্যস্ততম দিনটা আমার কেমন কাটলো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তাহলে চলো পুরো ভিডিওটা শুরু করি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। স্বপ্ন আর সংগ্রামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই আমি বের হয়ে গেলাম হাঁটতে। আর হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি তোমরা গেস করো, দেখি তোমরা বলতে পারো কিনা। সারাদিনের পরিশ্রমের ভেতর একটু সময় নিজের জন্য রাখাটাও খুবই জরুরি। এই ব্যস্ততম রাস্তাঘাট, ব্যস্ততম মানুষজন, সবকিছু আড়ালে যেন আমাদের সুখটাই বিলীন হয়ে যাচ্ছে। যার কারণে আমি মাঝে মাঝে বের হই নিজেকে বোঝার জন্য, নিজেকে একটু টাইম দেওয়ার জন্য। আমার মনে হয় তোমাদেরও দরকার একটু সময় বের করে নিজেকে দেওয়ার জন্য, নিজেকে উপভোগ করানোর জন্য যে বাইরের জগৎটা কেমন। তারপর আমি বাইরের কাজ শেষ করে হাঁটাহাঁটি শেষ করে চলে এলাম আমার হোটেলের সামনে। আর হোটেলের সামনে এসে আমার মনে পড়ে গেলো এখন দুপুর টাইম হয়ে গেছে, এখন আমার খাবারটাও খাইতে হবে। যার কারণে আমি আবার সেখান থেকে খাবারটা নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আর হোটেলে একটু ভিড় ছিল, যেহেতু আমার খাবারটাই আন্টির দোকান থেকে নেই। তারপর আন্টি আমাদের জন্য খাবারটা দিয়ে দিল, সেই পার্সেলটা নিয়ে আমি আবার আমার মতো উপরে চলে গেলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, প্রায় রাতও গভীর হয়ে যাচ্ছে। আর ঢাকা শহরের রাস্তাঘাটে সবসময় লাইট জ্বলে, যার কারণে দিন রাত অনেকটাই বোঝা কঠিন হয়ে যায় যে রাত কয়টা বাজে। আর এখন সন্ধ্যা প্রায় 7টা বাজতেছিল। আর আমাকে হঠাৎ করে ফোন দেওয়া হলো যে কিছু ক্যাশ দরকার। পর আমার কাছে ক্যাশ ছিল, আমি ওইটা আবার ব্যাংকে জমা দেওয়ার জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এটিএম বুথের কাছে। যাওয়ার পথে বাইরের চিত্রগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে বাইরটা কতটা আলোকিত। তবে এখানে একটা রিস্কও আছে, সবসময় নিজেকে সতর্ক হয়ে চলতে হয় ঢাকা সিটিতে। আপনি নিজে যখনই সতর্কহীন হয়ে যাবেন তখনই আপনার পিছন থেকে কি হারিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আর এটিএম বুথে ঢুকেই আমি আমার টাকাটা ট্রান্সফার করে আবার বাইরে চলে এলাম। আর ভিতরে ভিডিওটা করতে দেয় না, যার কারণে আপনাদেরকে বাইরের চিত্রগুলো আমি দেখাচ্ছিলাম। তারপরে আমি চলে গেলাম চানকারপুল, ওইখান থেকে বের হই। আর চানকারপুল গিয়ে আবার নাস্তার জন্য কিছু আইটেম কিনলাম। যেহেতু তোমরা জানো আমরা সন্ধ্যায় নাস্তা করি আর আমাদের রাতের খাবারটা হয় রাত 10টার পরে। যার কারণে আমার নাস্তা নিয়ে আমি হোটেলে চলে এলাম। নাহিদার আমি শেয়ার করে ওটা খাচ্ছিলাম। আমাদের নাস্তার আইটেমটা কি ছিল তোমরা একটু গেস করো আর কমেন্টে বলে দিও যে আমরা কি খাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, এখন রাত বাজে অলমোস্ট 1:43। আর এখন এই যে নাহিদ বাইরে গেছে, আমার জন্য পার্সেল নিয়ে আসছে নাজরা বাজার থেকে। আর এর মধ্যে কি কি আছে আমি এগুলাই বাইরে করে দেখি, তোমরা আমার সাথেই থাকো। এটা হলো নাজিরা বাজারের বিখ্যাত একটা বিরিয়ানি, মামুন বিরিয়ানি। এটা বেস্ট। এটা হলো বাসমতি রাইসের কাচ্চি, আমি ভাবছি তেহেরি। জাস্ট এটা কিন্তু ইয়াম্মি। এটার সাথে এক পিস আলু থাকবে আর এক পিস যে গরু না খাসি জানি না আমি, ওটা নাইট জানে, এটা থাকবে। আলহামদুলিল্লাহ এখানে আসার পর থেকে অনেকের সাথে অনেক পরিচয়। এটাও কিন্তু একটা গেস্টের মাধ্যমে পাওয়া গিফট। এরকম রেগুলারই পাচ্ছি, খাচ্ছি, সব মিলে আলহামদুলিল্লাহ। কারণ আজকের দিনের কাজের চাপটা ছিল একটু বেশি, এখনো ঘুমাইতে পারতেছি না, খুবই টায়ার্ড। প্রতিটা রাতে আমার এরকম কাটে। মাঝে মাঝে তোমরা দেখো যে রাত 12টা 1টা 2টার সময় খাবার খাই, কারণ তোমরা জানো যে রাত যে জাগে তার খাবার ক্ষুধাটা একটু রাতে চাপে। আর আমারও সেম। সেই সুবাদেই এখন খাবারটা যেহেতু নাই দামছে, এখন না ঘুমিয়ে খাবারটা খাইয়ে তারপরে ঘুমাই যাব। আর একটা কথা কি, রেগুলার যখন এগুলা খাই কিছু কিছু সময় এগুলো আর খাইতে মন চায় না, কেমন যেন সাধারণ খাবার খাইতে মন চায়। যেমন মায়ের হাতের কচুর শাক কিংবা যে কোনো শাক ভাজি, শাক ভর্তা, আলু ভর্তা, এগুলোর টেস্টটা খুব মিস করতেছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো তোমাদেরকে একটা স্টোরি শেয়ার করি যে আমাদের লাইফটা কতটা আনএক্সপেক্টেড, যেটা আমরা আশা করি না সেটাই আমাদের সাথে বেশি ঘটে। আজ কয়েকদিন খুবই নার্ভাস ফিল করতেছি, ঘুমাইতে গেলে ঘুম আসছে না ঠিক মতো। কালকে সারাটা রাত ঘুমাইতে পারি নাই, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুমাইছি। এটা কি ভাবা যায়? মাঝখানে শুধু উঠছি, নাইট খাবার আনছিল, সেই খাবারটা খাইছি দুপুরে, জাস্ট খাবার খাইছি আবার ঘুমাই গেছি। আর রাত আসলে একটু ঘুম চাপে না। এখন রাত বাজে অলমোস্ট প্রায় 2টা, আর এখনো আমার মন মানসিকতা ওইভাবে কাজ করছে না যে আমি ঘুমাবো। আমার চোখের কোনো ঘুমের কোনো আবহাওয়া দেখা যাচ্ছে না, আর নিজের মধ্যে কোনো ফিলিংসই নেই ঘুমানোর। টাইম ছাড়া অটাইমে ঘুম, অটাইমে খাওয়া দাওয়া সবকিছু মিলে আমি ভেতর থেকে যেন একটু ধ্বংস হয়ে যাচ্ছি। আমার শারীরিকভাবে একটু অসুস্থতা ফিল করছি। আর আমার যেহেতু সকালে কিছু ফুড আইটেম খাই, যার কারণে হয়তো কিছুটা সেফ আছি। বাট ওইগুলো যদি আমি না সেবন করতাম, না খাইতাম, তাহলে মনে হয় আমি এতদিনে অনেক অসুস্থ হয়ে পড়তাম। তোমরা যারা বাস্তব চরিত্র নিয়ে সবসময় ভাবনা চিন্তা কর, ডিপ্রেশনে থাকো, আমার মনে হয় তাদেরকে এই ভিডিওটা দেখা জরুরি। এটা একটা ফেসবুক পেজ, ফয়সাল বিন আশিক, আমাদের পাবনার ক্রিয়েটর। ভাইয়ের ভিডিওগুলো তোমরা দেখলে নিজেদের ডিপ্রেশন থেকে বের হতে পারবা। তিনি বাস্তব চরিত্রে আমাদের পাবনার নিজস্ব খাঁটি ভাষায় কথা বলে, আর তার এক একটা ভিডিও মন ছুঁয়ে যাওয়ার মতো। তোমরা যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখো সাধারণত, তার চেয়ে পুরোটাই ব্যতিক্রম। তোমাদের লাইফের সাথে অনেক কিছু মিল পাবা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থেকো।